নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জানছিলাম যে ইজাফতে মানবী এর মুজাফকে মারফাত থেকে খালি করা, বুঝে গেছে না? কথা কয় না? ইজাফতে মানবী যখন হবে তখন এর মুজাফের জন্য শর্ত কি? একে মারিফা থেকে খালি করতে হবে, একে মারিফা রাখা যাবে না, মানে এটা আলিফ লাম যুক্ত হতে পারবে না। কেন বলছিলাম? কারণ যদি এটা আগে থেকে মারিফা থাকে, ইজাফতে মানবীর মাধ্যমে মারিফা বানানো হয়, তাকসিস হয়। এখন যদি আগে থেকেই মারিফা থাকে তাহলে তো ইজাফতের মধ্যে মারিফা অর্জন হলো না, মারিফা করা গেল না, তাকসিস তো হবেও না, বুঝেছি না? তাহলে কোনো ফায়দাই থাকছে না। এই জন্য মুজাফকে মারিফা থেকে খালি করতে হবে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে সালাসাতুল আসওয়াবি, এখানে কুফারা কী করে, যখন আদারটা মাদুদের দিকে যাবত হবে তখন আদাদের মধ্যে আলিফ লাম নিয়ে আসাটা জায়েজ। কে বলছিল? কুফা বলছিল। কিন্তু মুসান্নিফ বলছেন কি এটা দুর্বল হলো দুই কারণে। একটা হলো কি, এটা কায়দের ওপর নাই, কায়দা হলো যে মুজাফ মারফাতে খালি দিতে হবে, কায়দের ওপর নাই। দুই নম্বর হলো এটার ব্যবহার কি খুব কম, আবার যেখানে ব্যবহার কম সেখানেও কি যারা ব্যবহার করছে এরা ভালো কোনো সাহিত্যিক বা নাহ বা কবি না। কথা বুঝে গেছে কি? এদের সঙ্গে খুব কম। এরপরে মুসান্নিফ বলছিলেন যে ইজাফতে লফজি সংজ্ঞা, নাকি ইজাফতে লফজি বলা হয় যেটা মুজাফটা এমন সিফাতের সিগা হবে যেটা তার মামুনের দিকে ইজাফত হয়েছে। জরিবু জাইদিন ও হাসানুল ওয়াজহি, এখানে জরিবু জাইদের দিকে ইজাফত হয়েছে, আসল ছিল জরিবুন জাইদান, জাইদান মাফুলে বিহি, এর দিকে ইজাফত করে কি হলো জরিবু জাইদিন, অর্থ আগেটাই থাকবে। এরকম হাসানুল ওয়াজহি, আসলে ছিল হাসানুন আল ওয়াজহু, হাসানুন আল ওয়াজহু। এখন আল ওয়াজহু হলো হাসানের ফাইল ছিল, হ্যাঁ, ইজাফত করে হাসানুল ওয়াজহি ফাইলের দিকে ইজাফত করার কারণে হাসানো একে তানমিন পড়ে গেল। এরপরে মুসান্নিফ বলছিলেন কি, আচ্ছা হাসান এটা হলো সিফাতে সিগা, আল ওয়াজহু তার ফাইলের দিয়ে কী হয়েছে ইজাফত হয়েছে। এরকম জরিবু সিফাতে সিগা, আর জাইদিন তার হলো মাফুলে বিহি, তার দিকে কী হয়েছে ইজাফত হয়েছে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই ইজাফতের লফজি দ্বারা লফজান তাকফিফ হয়। ইজাফতের লফজির ফায়দা কি? এটা লফজ থেকে তাকফিফ, লফজ হালকা হবে, এছাড়া অন্য কোনো ফায়দা নেই। অর্থগত মানাগত মারেফা তাকসিস এই ধরনের কোনো ফায়দা নেই, শুধু লফজটা কী করবে হালকা করবে। বুঝে গেছে না? যেমন কি যে এজন্য এটা কি থাকে, এটা আলিফ লাম এটা ইজাফত হওয়ার পরেও এটা নাকেরাই থাকে, কি থাকে? ইজাফতে লফজি যেহেতু মানান কোনো ফায়দা দেয় না, মারেফা তাকসিস কিছু ফায়দা দেয় না, কি ফায়দা দেয়? লফজকে তাকফিফ করে, এই জন্য এটা লফজ তাকফিফ করে, এই জন্য এটা ইজাফতের পরেও কি থাকবে নাকেরাই থাকবে, এটা মারিফা হবে না। এই জন্য মুসলিম বলছেন যে মারাতু বি রাজুলিন হাসানিল ওয়াজহি, এখন রাজুল মৌসুফ হাসানিল ওয়াজহি সিফাত, তো হাসানিল ওয়াজহি ইজাফতে লফজি হয়েছে, এরপর নাকেরা আছে, এই জন্য রাজুলিন নাকেরা সিফাত হতে পেরেছে। বেশ না? মারিফা হলে রাজুলিন মারিফার সিফাত হতে, রাজুলিন নাকেরা সিফাত হতে পারত না যদি হাসানুল ওয়াজহি ইজাফতুল লফজি কি হতো মারিফা হতো। এরপরে বলছেন যে মারাতুবে জাইদিন হাসানুল ওয়াজহি, এখানে জাইদিন মারিফা, আর এই মারিফা সিফাত হাসানুল ওয়াজহি হতে পারবে না। কেন? কারণ হাসানুল ওয়াজহি ইজাফতুল লফজি, আর ইজাফতুল লফজি কি নাকেরাই আছে, এই জন্য মারিফা সিফাত নাকেরা হয় না, মারিফা সিফাত মারিফাই হয়। কথা বুঝে গেছে? তাহলে ইজাফতুল লফজির ফায়দা কি? শুধু লফজ তাকফিফ করবে, হালকা করবে। তো লফজ তাকফিফ এটা কয়েকভাবে হবে, মুজাফকে তাকফিফ করবে, অথবা মুজাফ ইলাইহি, অথবা মুজাফ ইলাইহি, দুটাকে কী করবে তাকফিফ করবে। তো মুজাফকে তাকফিফ করলে মুজাফ থেকে তানবিন এবং নাইমে তানবিন তাসনিয়া জামা নুন কী করবে ফেলে দিয়ে তাকফিফ হবে। আর মুজাফ ইলাইহিকে তাকফিফ করলে ওখানে কি জমিরকে ফেলে কি করা হবে তাকফিফ করা হবে। কথা কবে যেতে পারলাম? হ্যাঁ, কখনো শুধু মুজাফ তাকফিফ হবে, কখনো শুধু মুজাফ ইলাইহি হবে, আর কখনো উভয়টা হবে। মুজাফ তাকফিফ হয়েছে, যেমন উদাহরণে জরিবু জাইদিন, আচ্ছা জরিবুন তানবিন থেকে কী হয়েছে খালি হয়ে গেছে। হাসানুল ওয়াজহি, এখানে হাসানুন ছিল, হাসানো মুজাফটা কি হয়েছে তানবিন থেকে খালি হয়ে গেছে। বা তাসনিয়া জরিবা জাইদিন, এখানে জরিবা মুজাফ তাই কি নুন থেকে খালি হয়ে গেল। এরকম জামা জরিবু জাইদিন, এখানে জরিবু মুজাফ কি হলো
জমা নুন থেকে খালি হলো, মুজাফ তাকফিফ হলো। আর মুজাফ ইলাই তাকফিফ যেমন কি আল হাসানু, আল হাসানু ওয়াজহুহু, সেবাতে মুসাফা পড়ছে না, আল হাসানু ওয়াজহুহু, তো ওয়াজহু কি আল হাসানের ফাইল, কথা বলছে না ফাইল। এখন আল হাসানকে ইজাফত করলাম আল ওয়াজহু, কি বলছে ওয়াজহুহুর দিকে, কার দিকে, দেখি হলো আল হাসানু ওয়াজহিহি, তো তাকফিফ হলো কি হয় নাই, তাকফিফ করতে হবে। তাকফিফ কী করলাম, ওয়াজহি ওই হি জমিরকে কী দিলাম, হজব করে দিলাম। দেখি হলো হি জমিরকে হজব করার পরে মুজাফের পর কিছু আসলো আলিফলাম, কেন ওয়াজহুহু, এই ওয়াজহুনটা হু জমের দিকে ইজাফত হওয়ার কারণে মারফা ছিল না, এখন হুজুম তো চলে গেছে, হুজুমে তো কী হয়েছে ডিট করে দিলাম, তখন নাকেরা হয়ে যাবে না, এই জন্য ওর পরিবর্তে এই মুজাফের কী দিয়ে দিলাম, হ্যাঁ আলিফলাম দিয়ে দিলাম, আল হাসানুল ওয়াজহি। তা আল ওয়াজহি এখানে আলিফলাম কেন দিলাম, ওই হু জমির পরিবর্তে মারফা মানার জন্য, কারণ হু জমির দিকে যাবো তো, ওর কারণে ওজনটা মারফা ছিল, এখন হু জমি পড়ে গেলে তো নাকেরা হয়ে যাবে, এই জন্য ওর পরিবর্তে এখানে আলিফলাম দিয়ে কী করা হলো, মারফা বানা হলো। দেখি হলো আল হাসানুল ওয়াজহি, এই আল ওয়াজহি এখানে কী হলো, জমির পরে গিয়ে তাকফিফ হলো। শুধু কাকে তাকফিফ হলো, এটা মুজাফকে। আর মুজাফ এলে দুটোই তাকফিফ হবে, যেমন ধরো হাসানুন ইসমে সিফাতে মুসাব্বা আলিফলাম ছাড়া, হাসানুন ওয়াজহুহু, কি হাসানুন ওয়াজহুহু, তখন যে ওয়াজহুহু এটা হলো ফাইল, এখন এর দিকে ইজাফত করলাম, কি করলাম ইজাফত করবো, তাহলে কী হবে হাসানু ওয়াজহিহি, এখানে কে তাকফিফ হয়েছে, শুধু মুজাফ। আর মুজাফের তাফি করি ওই হু জমিরকে ফেলে তার পরিবর্তে ওয়াজনের উপরে কি আলিফলাম দিয়ে দিতে, কি হলো হাসানুল ওয়াজহি, এটাও জায়েজ ওটাও জায়েজ না, হাসানুল ওয়াজহি, এখানে তাকফিফ কোনটা হলো, দুটোই হলো। হাসানুন থেকে তানবিন পড়লো হাসানু হলো, আর ওয়াজ হু এই হু জমির পরে কী হলো আল ওয়াজহি, ওই হু জমির তাকফিফ হয়ে গেল। কথাকে বুঝতে পারলাম? তাহলে এখান থেকে বোঝা গেলাম যে ইজাফাতুল লাফজি ফায়দা দিবে কিসের, তাকফিফের। তাকফিফ হলে ইজাফাতুল লাফজি হবে, তাকফিফ না হলে ইজাফাতুল লাফজি হবে না। এই জন্য মুসান্নিফ বলছেন কি যরিবা যাইদিন, এখানে নুন পড়ছে না, এখানে আলিফলাম দিয়ে আয-যরিবা যাইদিন, এটা কি আছে জায়েজ আছে, কারণ কি এখানে তাকফিফ হয়েছে। এরকম যরিবু যাইদিন নুন পড়ছে না, আলিফলাম দিয়ে দাও আয-যরিবু যাইদিন, এটা কি আছে জায়েজ আছে, কেন নুন পড়ার মাধ্যমে কি হয়েছে তাকফিফ হয়েছে। কিন্তু যরিবুন যাইদান, এখন এটাকে ইজাফত করে যাইদান মাফুলের দিকে যরিবকে, তাহলে কি হবে যরিবু যাইদিন, তাকফিফ হয়েছে না, জায়েজ আছে। কিন্তু এখানে আলিফলাম দিয়ে দাও, কি দাও আয-যরিবু যাইদান, কি আয-যরিবু যাইদান, এখন আয-যরিবকে যাই দিকে ইজাফত করো আয-যরিবু যাইদিন, তাকফিফ হলো কি হলো না, তো এখানে আয-যরিবুর পর তানবিন তো আলিফের লামের কারণে পড়ে গেছে, তাকফিফ হলো না, এই জন্য এটা কি হবে না, জায়েজ হবে না, মুসান্নিফ বলছিলেন। কিন্তু ফারানা হয় বলছে কি জায়েজ আছে, কেন তিনি মনে করেছেন কি, তিনি ধরেছেন কি যে এখানে তানবিনটা আলিফ লামের কারণে হয় নাই, আসলে ছিল যরিবুন যাইদান, যরিবুনকে ইজাফত করা হলো কাদিকে যরিবু যাইদিন হলো, তাকফিফ হয়ে গেল, ইজাফাতুল লাফজি হয়ে গেল। এখন এরপরে পরে আলিফ লাম কি হলো যুক্ত হলো আয-যরিবু যাইদিন, সাথে এটা কি আছে জায়েজ আছে। কে বলছিল এটা, ফাররানা হাবি বলছিল। কিন্তু জমহুর কি যে না, এটা আলিফ লাম আগে এখানে দাখিল হয়েছে, দিয়ে তানবিন পড়ে গেছে, তানবিন পড়ার পরে এখন একে ইজাফত করা যাবে না, কারণ তাকফিফ হবে না, আয-যরিবু যাইদিন বলা যাবে না, কারণ এখানে যরিবুর মধ্যে তানবিনটা আলিফ লামের কারণে কি আগেই চলে গেছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এরপরে ওয়াযউফা, মুসলিম বলছেন কি দুর্বল, কোনটা, এই যে কবিতা একটা দিচ্ছে, এটা হলো কবিতা একটা লাইন মিসরা, কবিতার একটা কি মিসরা একটা লাইন, এটা হলো জাহিলি যুগের অনেক আগেকার একটা কবিতার লাইন, মানে ইসলামের আগে বা ইসলামের প্রাথমিক যুগে সেই তখনকার একটা কি এটা কবিতার লাইন। আল ওয়াহিবুল মিআতিল হিজানি ওয়া আবদিহা, আল ওয়াহিব মানে দানকারী, ওয়াহাবুল উলুফ পড়ো নাই, হাজার হাজার টাকা দানকারী, ওয়াহাব, এটা কি ফাইল হলো ওয়াহা বা ওয়াহাবুন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আছে না, ইয়াহাবু তিনি দান করেন, লিমান ইয়াশা ও যাকে যা করেন, ইনাসা নারী কোরআনে আছে না, এরকম ওয়াও হা বা ওয়াহাবুন মানে কি দান করা। তো আল ওয়াহিব তার থেকে হলো ইসম ফাইল আল ওয়াহিব দানকারী,
আল মিআতিল হিজান, আল মিআতিল হিজান, আল মিআতিল হিজান। এটা ওই যে কিছুক্ষণ আগে কুফারা জায়েজ করছিল সালাসাতুল আসওয়াবি, যে আদাদ যখন মুজাফ হবে মাদুদের দিকে তখন আদাদের উপর আলিফলাম, আদাদ মুজাফের উপর আলিফলাম দেওয়া জায়েজ। কে বলছিল? কুফাবাসী। ওটার মতো এটা আল মিআতিল হিজান। তো কুফাবাসী বলছে আল মিআতি এটা মুজাফ, আল হিজানি কি মুজাফ ইলাই। কথা বুঝতে পারেন? কিন্তু আমাদের মুসান্নিফ ইবনে হাজিব আর জমহুর বলছেন কি আল মিআতি এটা মৌসুফ, আল হিজানি সিফাত, বা আল মিআতি মুবদাল মিনহু, আল হিজানি সিফাত। দুটার এরাব কি হবে? একই। দুটাই রফা অথবা দুটাই নসব অথবা দুটাই জার। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো আল ওয়াহিবু, আল মিআতিল হিজান, আল ওয়াহিবু মুজাফ, আল মিআতি মৌসুফ, আল হিজানি সিফাত। মৌসুফ সিফাত মিলে মাতুফুন আলাই ওয়াও হরফে আতিফা, আবদি, আবদি মুজাফ, হা মুজাফ ইলাই। এ হা হলো মারজা হলো আল মিআতিল হিজান। ঠিক না? মুজাফ মুজাফ ইলাই মিলে কি মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে আল ওয়াহিবু মুজাফের মুজাফুন ইলাই। এ তারকিব কে করবে? জমহুর। আর বাস কুফাবাসী বলবে কি আল ওয়াহিবু সিগা কি মুজাফ, আল মিআতি মুজাফ ইলাইহি আবার মুজাফ, আল হিজানি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফুন আলাই ওয়াও আতিফা আবদিহা, এটা কি মাতুফ মুজাফ মুজাফ মিলে মাতুফ মাতুফ আলাই মিলে আল ওয়াহিবু মুজাফের মুজাফুন ইলাই। এই তারকিব কে করবে? কুফারা জায়েজ বলছিল না? হ্যাঁ। তো এখানে জমহুরেরটা ধরো, কাটটা ধরো। তো আল ওয়াহিব আল মিআতিল হিজান কি হলো? এটা মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত দিবে, বুঝেছি না? তো আর অর্থ কি হলো? আল ওয়াহিবুল মিআতিল হিজান, মিআ মানে 100, আল হিজান মানে সাদা উট। কি আল হিজান মানে কি সাদা উট। তো আল মিআতিল হিজান মানে কি সাদা উট, 100 সাদা উট, 100 সাদা উট দানকারী। ওয়া আবদিহা, এবং আব্দ মানে রাখাল। এখানে এখানে আব্দ মানে গোলাম হয়, তবে এখানে কি রাখাল। ও আবদিহা এবং তার রাখাল, মানে 100 উট এবং 100 উট চড়ানোর জন্য রাখাল, এই রাখাল সহ 100 উট দানকারী। অর্থ বুঝা গেল কি? কথা কয় না? আল ওয়াহিবুল মিআতিল হিজানি 100 উট দানকারী, ও আবদিহা এবং তার রাখাল দানকারী, 100 উটের রাখাল দানকারী। কথা কে বুঝতে পারলাম? হ্যাঁ। তো আল ওয়াহিবুল হিজান, এটা আল ওয়াহিবু সিগা সিফাতে সিগা না? আল মিআতিল হিজান আসলে ছিল কি আল ওয়াহিবুল মিআতাল হিজানা, আল মিআতাল হিজানা। তা আল ওয়াহিবু এর মধ্যে হুয়া জমিতার ফাইল আছে। আল মিআতাল হিজানা এটা কি ছিল? মাফুলে বিহি। এটা মূলত মাফুলে বিহি। এখন মাফুলে বিহির দিকে ইজাফত করে দিল। দেখি হলো আল ওয়াহিবুল মিআতিল হিজানি। কথা কি বুঝতে পারলাম? না পারি নাই? বুঝতে পারছে কি? হ্যাঁ। তো আসলে কি ছিল? আল ওয়াহিবু আল মিআতাল হিজানা ওয়া আবদাহা, এরকম ছিল না? হ্যাঁ। কিন্তু তার মাফুলের দিকে আল ওয়াহিব সিফাতে সিগা, তার মাফুলের দিকে ইজাফত করে কি হলো? আল ওয়াহিবুল মিআতিল হিজানি ওয়া আবদিহা। ইজাফত কোন ইজাফত হলো? ইজাফতে লফজি। সিফাতে সিগা না? আল ওয়াহিব সিফাতে সিগা না? তার মাফুলের দিকে ইজাফত হয়েছে না? তাহলে কোন ইজাফত হলো? ইজাফতে লফজি। ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এখন কথা হলো যে যে আল ওয়াহিব আল মিআতিল হিজান, আল ওয়াহিব মুজাফ হয়েছে আল মিআতিল হিজান তার মাফুলের দিকে নাকি? তো ইজাফতুল লফজি তো কি থাকতে হবে? তাকফিফ ফায়দা থাকতে হবে না? তো কোনটা ফায়দা, কোনটা তাকফিফ হয়েছে? আল ওয়াহিবু এ তো তাকফিফ হয় নাই, আল মিআতাল হিজান এও তো তাকফিফ হয় নাই। কি হয় নাই? আর ইতিপূর্বে মুসান্নিফ কি বললেন? যে তাকফিফ না হলে ইজাফতুল লফজি জায়েজ হবে না। যেমন কি আয-যারিবু যাইদিন, এই যে উদাহরণ মনে রাখবে কিন্তু। আয-যারিবু যাইদিন এটা ইজাফতে লফজি জায়েজ নাই। কেন? এখানে তাকফিফ হয় নাই। কি কারণে তাকফিফ হয় নাই? এই কারণে মুসান্নিফ বললেন না, ফারানা হাবি ইখতিলাফ করছে যে হ্যাঁ তাকফিফ হয়েছে, আলিফ লাম আসার আগে ইজাফত হয়েছে, যে লফজি হয়েছে তানবিন পড়েছে, তাকফিফ হয়েছে, পরে তখন আলিফ লাম ঢুকলো। এটা কে বলছিল? ফাররা। কিন্তু মুসান্নিফ জমহুর বলছে কি যে না, এখানে আগে আলিফ লাম হয়েছে, আলিফ লামের কারণে তানবিন গেছে, এখন একে ইজাফত করা যাবে না, কারণ ইজাফতের কারণে কোনো ফায়দা হাসিল হবে না। কথা কি বুঝতে পারলাম? তো আয-যারিবু যাইদিন এটা ইজাফতুল লফজি জায়েজ হয়নি কেন? হ্যাঁ। তো আল ওয়াহিবুল মিআতিল হিজান
এখানে তো তাকফিফ হয়নি, হয়েছে কি কথা কয় না, হয়েছে কি এখানে তাকফিফ হয় নাই। আল ওয়াহিবু এখানে তার এখানে তানবিন গেছে। আল মিআত আল হিজান এখানে তো তানবিন কি হয় না, জমির পড়ে নাই। তাহলে মুজাব এলে কোথাও তাকফিফ হয় নাই। তো এটা কেমনে জায়েজ হলো, এটা কেমনে জায়েজ হলো? তো এটা হলো আলাদা কথা, এখানে মুসান্নিফ এটা বোঝানোর উদ্দেশ্য না। তো এক্ষেত্রে জায়েজ হলো এই কারণে যে এটা অন্য কারণে জায়েজ। কী কারণে জায়েজ? কারণ সামনে একটা বলবে যে ওয়াইন্নামা জাযা, সামনে পড়ো ওয়াইন্নামা জাযা, আর জায়েজ আছে শুধুমাত্র আয-যারিবুর রাজুলি, আয-যারিবুর রাজুলি, এটা কি আছে? জায়েজ আছে। আয-যারিবু মুজাব, আর রাজুলি মুজাব ইলাই, আসলে ছিল আয-যারিবু আর রাজুলা, আর রাজুলা মাফুলে বিহি, তো মাফুলে বিহি যে বলতে হয়েছে আয-যারিবুর রাজুলি, এই যাবতীয় লফজি মাফুলে বিহি দিকে হলো। তখন আয-যারিবু এখানেও তাকফিফ হয়নি, আর রাজুলি এখানেও আয-যারিবু মুজাব থেকে তানবিন বা নাইবে তানবিন তাসনিয়া নুন যেমন পড়বে তাকফিফ হবে, হয়নি। আর রাজুলি এখানে জমির পরে তাকফিফ হবে, তাও হয়নি। মুসলিম বলছেন কি এটা জায়েজ আছে অন্য কারণে। কি কারণে? কথা বুঝতে পারেন? হ্যাঁ, তো আয-যারিবুর রাজুলি এটা জায়েজ কেন? অন্য কারণে। কি কারণে? সামনে বলছি যে এটা মিল রাখে আল হাসানিল ওয়াজহের সাথে। কার সাথে? আল হাসানিল ওয়াজহে এতে লফজি হয়েছে, তাকফিফ হয়েছে, এর সাথে হুবহুব মিল আছে আয-যারিবুর রাজুল। এখানে জায়েজ ছিল না, আয-যারিবুর রাজুলি এখানে তাকফিফ হয়নি, এখানে জায়েজ ছিল না, তবে হাসানিল ওয়াজহের সাথে মিল রাখার জন্য কি হয়েছে, এখানে জায়েজ হয়েছে। কথা বুঝতে পারে নাই? আগের বক্তব্য অনুযায়ী আয-যারিবুর রাজুলি এখানে তাকফিফ হয় নাই, তো আগের বক্তব্য অনুযায়ী এখানেও তাকফিফ জায়েজ ছিল না, জায়েজ না, কিন্তু জায়েজ কেন হলো? আল হাসানুল ওয়াজহি এই উদাহরণের সাথে মিল রাখার জন্য, আল হাসানুল ওয়াজহি এই ইজাফতের সাথে মিল রাখার জন্য। আল হাসানু মুজাব, আল ওয়াজহি মুজাব ইলাই, আসলে ওয়াজহিহি তাকফিফ হয়েছে না, তো এর সাথে একটা কি আছে, আয-যারিবুর রাজুলি কি আছে, মিল আছে, তার সাথে মিল রাখার জন্য এটা কি হলো, জায়েজ হলো। যদিও তাকফিফ হয়নি, তারপরে এটা কি হয়েছে, জায়েজ হয়েছে। কথা বুঝতে কোনটা? আয-যারিবুর রাজুলি কোনটা জায়েজ হলো? কেন কেন জায়েজ হলো? হ্যাঁ, ওটা আলোচনা আসবে তখন ক্লিয়ার হবে। আল হাসানুল ওয়াজহের সাথে মিল রাখার জন্য, বুঝেছ না, ওর সাথে মিল রাখার জন্য আয-যারিবুর রাজুলি কি হলো, জায়েজ হলো। কিন্তু এখানে তাকফিফ হয় নাই, মূল নীতি অনুযায়ী এখানেও জায়েজ ছিল না, কিন্তু ওর সাথে মিল রাখার জন্য কি হলো, জায়েজ হলো। বুঝেছে? আয-যারিবুর রাজুলি এখন যেহেতু জায়েজ হয়ে গেছে, জায়েজ, এটা জমহুর সবাই মানে, সবাই এটা ব্যবহার করে, জায়েজ। সুতরাং এটারই অন্তর্ভুক্ত হলো আল ওয়াহিবুল মিআতিল হিজান। কি? আল ওয়াহিবুল মিআতিল হিজান ওটির অন্তর্ভুক্ত না? ওটা একই যাবত না? যেমন ধরো কি আয-যারিবু এখানে সিগা, সিফাতে সিগা কি হয়েছে, আলিফ লাম যুক্ত হয়েছে। আল ওয়াহিবু এখানেও কি হয়েছে, সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হয়েছে। আর রাজুলি এখানে কি ইসমে জিন্স মুআররাব বিল লাম হয়েছে। আল মিআতিল হিজান, আল মিআত এটাও ইসমে জিন্স আলিফ লাম মুআররাব বিল লাম হয়েছে। কথা বুঝতে পারো নাই? মিল আছে না? একই না? হ্যাঁ, কিন্তু আয-যারিবু যাইদিন এখানে মিল নাই। কেন? আয-যারিবু এখানে সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হয়েছে, আর যারিবুর রাজুলি এখানেও সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হয়েছে, কিন্তু আয-যারিবু যাইদিন এখানে মুজাব ইলাইহি কি হয়েছে, মুআররাব বিল লাম হয়েছে। কি হয় নাই? ওটা জিন্স না, ওটা আলাম হয়ে গেছে। আবার এখানে আয-যারিবু আর রাজুলি, আর রাজুলি এটা কি ইসমে জিন্স, এটা কি হয়েছে, মুআররাব বিল লাম হয়েছে। ওর সাথে এর সাথে পার্থক্য আছে না? পার্থক্য আছে। কথা কি বুঝতে পারলাম? তা আল ওয়াহিবুল মিআতিল হিজান এই ইজাফতটাও জায়েজ ছিল না। এটা আর কোনটা? আয-যারিবুর রাজুলি যায় কি, বুঝছ না? আয-যারিবুর রাজুলি এটা জায়েজ, আর এটার মতোই কি আল ওয়াহিবুল মিআতিল হিজান ওই ধরনের ইজাফত, এটা এই জন্য এটা কি হলো, জায়েজ হলো। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এটা মাথায় ঢুকছে কি না ঢুকে নাই? আচ্ছা, ধরো কথা বুঝছো কি? তাহলে আয-যারিবুর রাজুলি এটা জায়েজ ছিল না, কিন্তু জায়েজ হলো বিশেষ কারণে। আর আয-যারিবুর রাজুল এটাই এই ধরনের ইজাফত হলো কোনটা? আল ওয়াহিবুল মিআতিল হিজান। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, আয-যারিবুর রাজুল আল ওয়াহিবুল মিআতিল হিজান এই ধরনের ইজাফতের লফজগুলো জায়েজ ছিল না, কারণ এখানে তাকফিফ হয় নাই, জায়েজ ছিল না, কিন্তু বিশেষ কারণে জায়েজ হয়েছে। কেন? আল হাসানিল ওয়াজহের সাথে মিল রাখার জন্য। কথাকে বুঝতে পারলাম না? পারি নাই? আচ্ছা, এটা গেল এখানে আলোচনা, এটা উদ্দেশ্য না। মুসলিমের উদ্দেশ্য হলো ওয়া আবদিহা, কোনটা? আবদিহা, কোনটা? আবদিহা উদ্দেশ্য। তোমরা জানো যে মাতোপালের কি ইস্তলাভিযুক্ত, মাতোপালের হুকুমে কি
মাতুব মাতুব আলাইহিল হুকুমে। তো এখন বলো আল মিয়াতিল হিজা আল ওয়াহিবু আল মিয়াতিল হিজাম, আল ওয়াহিবকে আল মিয়াতিল হিজানের দিকে ইজাফত করা কি জায়েজ? জায়েজ বলো না, হবে না? কেন? আল হাসান ওয়াজের সাথে মিল রাখার জন্য না, জায়েজ হলো, ঠিক আছে। তো এটা জায়েজ হলো, ঠিক আছে। আল মিয়াতিল হিজানকে হটাও, আবদিহা কোন বসাও, মাতুব আলাই ঘটিয়ে মাতুবকে বসিয়ে করো আল ওয়াহিবু আবদিহা। এটা এখন আবদিহা কি হয়েছে? মুআরাব হয়েছে কি? হয়েছে কি? এখন তো কি এটা জারিবুর রাজুলের মতো না, এটা আল হাসান ওয়াজহির সাথে কি হয় না, মিল হয় না। তো এখন তো এটা আত্ম করা কেমন জায়েজ হলো? কথা কয় না? হ্যাঁ, কথা বুঝতে পার নাই কি? যে আল মিয়াতিল হিজান এটাকে ইজাফত মুজাফ ইলাই বানিয়ে ইজাফতুল লাফজি জায়েজ আল হাসান ওয়াজহির সাথে মিল রাখার কারণে সেটা বুঝলাম, কিন্তু এর উপরে আত্ম হয়েছে কি আবদিহা। তা মাতুব কার হুকুমে? মাতুব আলাইহিল হুকুমে। তো মাতুব আলাইকে হটাও, যে মাতুবকে বসাও দেখি আল ওয়াহিবু আবদিহা। তা আব্দ কি মুআরাবিল নাম? কি মুআরাবিল নাম না। সুতরাং এখানে ইজাফতে এই ইজাফতটা কেমনে জায়েজ হলো? কথাকে বুঝতে পারলাম না নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ বলছেন কি জউফা, দুর্বল। কি এটা হলো দুর্বল। আল ওয়াহিবু আবদিহা এই ইজাফাটা কি বললেন? দুর্বল। যে দুর্বল কেন বলবেন? উনি যে একটু আগে নিষেধ বললেন আয-যারিবু যাইদিন, এটা নিষেধ বললেন না। আয-যারিবু যাইদিন আল ওয়াহিবু আবদিহা একই না? ওটা মুআরাবিল লাম ছাড়া, এটা কি মুআরাবিল লাম ছাড়া একই না? তো ওখানে নিষেধ বলছেন, এখানে আবার কি দুর্বল বলছেন। কেন? এক মুখে দুই কথা হয়ে গেল না? এখানে বলবে কি নিষিদ্ধ, কিন্তু মুসান্নিফ বলছেন কি দুর্বল। তো বলছে দুর্বল বলার কারণ আছে। কারণ হলো যে অনেক সময় মাতুফের জন্য এমন কিছু জায়েজ হয় যেটা মাতুফের জন্য জায়েজ হয় না। কি বললাম? এমন অনেক সময়তে মাতুফ আলাইহিল হুকুমে থাকে একই, সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময়তে মাতুফের জন্য অনেক কিছু জায়েজ আছে যেটা মাতুফ আলাইহির জন্য জায়েজ নাই। যেমন কি ধরো কি ইয়া আল হারিসু মুনাদা মুআরাবিল লাম আল হারিস। তো ইয়া আল হারিসু বলা জায়েজ আছে? কত কয় না জায়েজ আছে? নাই তো। এখানে কি করতে হবে? ফাসল নিয়ে আসতে হবে না? ইয়া আইয়ুহাল হারিস, হারিস বলতে হবে না? তো ইয়া আল হারিসু জায়েজ আছে কি? জায়েজ নাই। কিন্তু তুমি এই আল হারিস স্থানে জায়েদকে বসাও, তো জায়েদের উপর আল হারিসকে আতফ করো, ইয়া জাইদু ওয়াল হারিসু। কত কয় না? ইয়া জাইদু ওয়াল হারিসু। ইয়া জাইদু জায়েদের উপর ইয়া প্রবেশ করা জায়েজ, কিন্তু আল হারিসের উপর জায়েজ আছে কি? জায়েজ নাই। কিন্তু দেখো জায়েদের উপর আতফ হয়েছে কি? আল হারিস না? তা মাতুব আলাইহিল হুকুমে না? তখন জায়েদ ঘটি আল হারিসকে বসালে জায়েজ হবে কি? যাইবে না। এই জন্য কি হলো এখানে মাতুফের উপর কি মাতুব আলাইহির উপর আল হারিস আলিফ নাম কি হলো? জায়েজ হয়ে গেল। কিন্তু ওকে যদি মাতুব আলাইহিস স্থানে বসাও তখন আর কি হবে না? জায়েজ যাবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারি নাই? কথা বুঝতে পারলাম যে ইয়া জাইদু ওয়াল হারিসু, তো আল হারিস আলফ যুক্ত মাতুব, এটা আতফ করাবে জায়েদের উপরে। তো এই কিছু জায়েদের এখানে বসাও, তাহলে আতফ কি বলছে কি নিদা জায়েজ হবে কি? হবে না? আইয়ুহা আনতে হবে না? ও যদি সরাসরি কি মাতুব আলাইহিস সালাম বসিয়ে দাও তাহলে ফাসিল আনতে হবে না? হবে। কিন্তু এখানে দেখো মাতুব জায়েদ হয়েছে, এরপর জায়েজ আছে, কিন্তু ওয়াল হারিস আর মাতুবের উপর কি নাই? জায়েজ নাই। কথা কি বুঝতে পারলাম? কি বললাম? অনেক সময় যে মাতুফের জন্য অনেক কিছু জায়েজ যেটা কি মাতুফরা জায়েজ না। যেমন কি ধরো রুব্বা শাতিন ওয়া সাকলাতিহা। শাতুন মানে হলো ছাগল, সাকলাতুন মানে হলো তার কি বাচ্চা। তো রুব্বা শাতিন, রুব্বা লিতাকসির না, রুব্বা শাতিন অনেকগুলো ছাগল, ওয়া সাকলাতিহা এবং তার বাচ্চা, এবং তার কি বাচ্চা। তো সাকলাতিহা আত হয়েছে কার উপরে? রুব্বার উপরে। আর রুব্বা হলো কি কার উপরে? শাতিনের উপরে। কার উপরে? রুব্বা শাতিন ওয়া সাকলাতিহা। তো সাকলাতিহা আতফ কার উপরে? শাতিনের উপরে। কার উপরে? শাতিন, বুঝেছ না? আর রুব্বা এটা প্রবেশ করে কার উপরে? নাকেরার উপরে। রুব্বা মারেফার উপর প্রবেশ করে না, রুব্বা কার উপরে আছে? নাকেরার উপরে। রুব্বা শাতিন নাকেরা, এটা ঠিক আছে, কিন্তু সাকলাতিহা মাতুবটা মারেফ হয়ে গেছে না, কারণ শাতিনকে হটিয়ে মাতুব আলাইহিস স্থানে সাকলাতিকে বসানো যায় যাবে কি? হবে না। কথা পেয়েছেন? অথচ কি রুব্বাটা আছে কার উপরে?
নাকেরার উপরে আছে, মারিফার আছে কি রুব্বা শাতিন, শাতিন মাতুফ আলাই, এরা নাকেরা, এর উপর বসা যায় আছে, কিন্তু এর উপরে যে আত্ম করে সাকলাতিহা, এই সাকলা থেকে এখানে বসছে, এর উপর রুব্বা প্রবেশ করা কি নাই, জায়েজ নাই। তাইলে কি বুঝে গেল যে মাতুফের জন্য অনেক কিছু জায়েজ, যেটা মাতুফ আলার জন্য জায়েজ না, এরকমটা হয়ে থাকে। তো এখানেও এরকমটা আল মিয়াতিল হিজান, এই মাতুফ আলাই এর দিকে আল ওয়াহেব সিফাত থেকে এজাবত করা কি হবে, ইজাবতুল লফজি জায়েজ হবে। কিন্তু একে হটিয়ে মাতুফ আবদিহাকে যদি বসিয়ে দাও আল ওয়াহিব আবদিহা, জায়েজ হবে না। কিন্তু যেহেতু কি মাতুফ হয়েছে ওর জন্য কি ওটা জায়েজ, সরাসরি আল ওয়াহিব আবদিহা আত্ম ছাড়া জায়েজ হবে না। কিন্তু আল ওয়াহিবুল মিয়াতিল হিজান, এই মিয়াতিল হিজানে দিয়ে কি হয়েছে, আত্ম করা জায়েজ হয়েছে। আর এই মিয়াতিল হিজানের উপরে আবদিহাকে আত্ম করা হয়েছে, কাকে, আবদিহাকে। তবে আবদিহা মাতুফকে মাতুফ আলের স্থানে বসালে তবে কি হবে না, জায়েজ হবে না। কিন্তু সরাসরি বসালে জায়েজ হবে না। কিন্তু যেহেতু আত্ম হয়েছে, আত্মর কারণে কি এখন দুর্বল হয়েছে, জায়েজ হয়ে গেছে। কথাকে বুঝতে পারলাম না ভাই? নাই বুঝতে পারি না মানে নাকি? তো আল ওয়াহিবুল মিয়াতিল হিজান ওয়া আবদিহা ক্লিয়ার হলো। তো মুসান্নিফ বলছেন কি এটা হলো দুর্বল, ওয়া যউফা দুর্বল হলো আল ওয়াহিবুল মিয়াতিল হিজান ওয়া আবদিহা, এই বাক্যটা কি দুর্বল। যে আল মিয়াতিল হিজান এটার দিকে ইজাবত করা জায়েজ আছে, কিন্তু এটা হলো মাতুফ আলাই, এর মাতুফ কি আবদিহা, এটাকে তার স্থানে বসিয়ে ইজাবত তো জায়েজ নেই। তো কেমন জায়েজ হলো? তো বলছে এটা আত্মের কারণে জায়েজ হয়েছে, আত্ম না হলে জায়েজ হতো না। ক্লিয়ার হলো না? হয় নাই? হ্যাঁ। ওয়া ইন্নামা জাযা আয-যারিবুর রাজুল, আর জায়েজ আছে শুধুমাত্র আয-যারিবুর রাজুলি, এটা কি আছে, জায়েজ আছে। মানে এটা ফাররা নাহাবির কি দিচ্ছেন, ওর ফাররা নাহাবি একটা দলিল দিচ্ছিল যে আয-যারিবু যাইদিন, এখানে যেহেতু কি হয় নাই তাকফিফ হয় নাই, এই জন্য জায়েজ না। তো আয-যারিবুর রাজুলি এখানে তো তাকফিফ হয় নাই, তো এখানে তো কি না জায়েজের কথা, এটা জায়েজ না, এটা হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু এটা তো জায়েজ, এটা জমহুর সবাই মানে। আয-যারিবুর রাজুল এই ধরনের এজাবত, আয-যারিবুর রাজুলি এই ধরনের এজাবত আরবদের মধ্যে কি ব্যাপক আছে, তারা ব্যবহার করে, এটা জায়েজ জমহুরের পক্ষে। কথা কি বলতে পারলাম? তখন মুসান্নিফ বলছেন কি আয-যারিবুর রাজুল এটাও জায়েজ হতো না, এখানেও তাকফিফ হয় নাই, যার কারণে জায়েজ হতো না। তবে এটা জায়েজ হয়েছে বিশেষ কারণে। বলছে ভাই ইন্নামা যায়, আর শুধুমাত্র জাযা জায়েজ আছে আয-যারিবুর রাজুলি, আয-যারিবুর রাজুল জায়েজ আছে হামলান হামল করে, বহন করে, আলাল মুখতারে মুখতারের উপর, আল হাসানুল ওয়াজহি আল হাসানুল ওয়াজহি এর উপর হামল করে আয-যারিবুর রাজুলি কি হয়েছে, জায়েজ হয়েছে। আল হাসানু ওয়াজহুহু কি, তো ওয়াজহুহু হলো কি তার ফাইলের দিকে ইজাবত করে দিল। আল হাসানো ওয়াজিহি তাকফিফ হলো কি, হয়নি? তো তাহলে কি করতে হবে, ওই হি কে হজব করে তারপর ওয়াজের উপর কি দিয়ে দাও, আলিফ লাম দিয়ে দাও, দেখল আল হাসানুল ওয়াজিহি তাকফিফ হয়েছে না। এখন কি হলো, এটা জায়েজ হয়ে গেল। কি গেল তখন, এটা জায়েজ হলো। তো আল হাসানু সিফাতের সিগা আলিফ লাম যুক্ত, আল ওয়াজহ এটাও কি ইসমে জিন্স মুরাব্বিল্লাম না, ইসমে জিন্স মুরাব্বিল্লাম না, মুরাব্বিল্লাম। আবার ধরো আয-যারিবু এটা সিফাতের সিগা আলিফ লাম যুক্ত, আর রাজুলি এটা কি ইসমে জিন্স মুরাব্বিল্লাম, মিল আছে না, কথা কয় না, মিল আছে। ওর সাথে মিল রাখার জন্য এটা কি হয়ে গেল, জায়েজ হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? কিন্তু আয-যারিবু যাইদিন, আয-যারিবু যাইদিন, এখানে আয-যারিবু সিফাতের সিগা আলিফ লাম হয়েছে, কিন্তু যাইদিন এটা কি হয় নাই, ইসমে জিন্স হয় নাই, মুরাব্বিল্লাম হয় নাই। কথা বুঝতে পারলাম কি না ভাই? নাই? হ্যাঁ। কথা কি বুঝতে পারলাম? তো আয-যারিবুর রাজুল এটা ইজাবতুল লফজি জায়েজ হলো কার উপর বহন করে, আল হাসানুল ওয়াজহি, আল হাসানুল ওয়াজহি, আল হাসানুল ওয়াজহি এখানে যেমন কি আছে, আল হাসান সিফাতের সিগা ওটাতে ইজাবতুল লফজি তাকফিফ হয়েছে, ওটাতে জায়েজ না। কিন্তু ওরই মতো হুবহুব সিফাতের সিগা আলিফ লাম যুক্ত হয়েছে, আর মুজাফ ইলাইহিটাও কি হয়েছে, এমন ইসিম হয়েছে যেটা কিনা আলাম না বা মুরাব্বিল্লাম ছাড়া না। কথা বুঝতে পারো নাই? মানে সিফাতের সিগা আলিফ লাম যুক্ত হবে এবং তার মুজাফ ইলাই যেটা মামুল মুজাফ ইলাই, এটা এমন ইসিম হবে যেটাকে নাকেরা থেকে মারিফা বানানো যায়। কি করে যায়? নাকেরা থেকে মারিফা বানানো যায়, এমন ইসিম হবে এবং সেটাকে মুরাব্বিল নাম হইতে হবে, মারিফা বানানো হইতে হবে। বুঝেছি না? যদি এরকম না হয় তাহলে জায়েজ হবে না। যেমন আয-যারিবু যাইদিন, তো যাইদিন কি নাকরা ছিল, নাকরাতে মারিফা বানাইছে, তো নাম আগে সবসময় দেখি মারিফাই,
ওটা জায়েজ না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, কথা কয় না? তো আল হাসান আল ওয়াজহে এটা যেহেতু জায়েজ হয়েছে, তাকফিফ হওয়ার কারণে যেহেতু লফজি জায়েজ হয়েছে, আর এরই হুবহুব একই যে আল হাসান সিফাতে সিগা, আয-যারিবু সিফাতে সিগা মুরাব্বিল লাম, আল হাসান সিফাতে সিগা মুরাব্বিল লাম। আল ওয়াজহি এটাও এমন ওয়াজহুন নাকিরা, আলিফ লাম দিয়ে কি মনে হয়েছে? আল ওয়াজ মারিফা হয়েছে না? হ্যাঁ, তো আল ওয়াজহ এটাও হলো কি জিন্স, ইসমে জিন্স, এটা কি হয়েছে? আলিফ লাম দিয়ে মুরাব্বিল লাম হয়েছে। আর রজুল এটাও একটা কি রজুলুন নাকিরা, আর রজুল মারিফা, নাকিরা থেকে মারিফা এরকম ইসিম না? হ্যাঁ, তো এটা হলো ইসমে জিন্স এবং মুরাব্বিল লাম হয়েছে, মিল আছে না? এই যে ওর সাথে মিল রাখার কারণে এটাও কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। কিন্তু এখানে আসলে কি নাই? তাকফিফ নাই। আর যারিবু রজুল এনে কি নাই? তাকফিফ নাই। এটা ওর সাথে মিল রাখার কারণে কি হয়েছে? জায়েজ হয়েছে। কথা কি বুঝতে পারলাম না? পারলাম না? হ্যাঁ, তো এখানে কি বলছে কি যা যা জায়েজ আছে আয-যারিবু রাজুল, আয-যারিবু রাজুল এই ইজাফাতুল লফজিটা জায়েজ আছে কেন? হামলান বহন করার কারণে, আলাল মুখতার উত্তম পদ্ধতির উপর, ফিল হাসানুল ওয়াজহি আল হাসানুল ওয়াজহির মধ্যে। আল হাসানুল ওয়াজহু এটা কয়ভাবে পড়া যায়? ওই সিফাতে মুশাব্বার পড়ছো না? এখানে আল হাস তিনেরা পড়ো, আল হাসানু আল ওয়াজহু, আল হাসানু আল ওয়াজহা, আল হাসানু আল ওয়াজহি। তো আল হাসানু আল ওয়াজহু রফা যখন হবে কি হবে? রফা যখন হবে আল ওয়াজহু, তখন আল হাসানুর মধ্যে জমির আছে কি? ওর ফাইল হয়ে গেছে না? জমির নাই। তো আল ওয়াজহু এর পরে কি জমির আছে কি? তো এই সূরাটা কি বলছে কি মুখতার কবি নাকি হাসান? বলছে হাসান, আহসান না কবি? কবি না, যেখানে কোনো জমিনই থাকবে না, যেখানে কোনো জমিনই থাকবে না সেটা কি? কবি। পড়ছো না সিফাতে মুসাওয়ার মধ্যে? হ্যাঁ, যেখানে কোনো জমি থাকবে না সেটা কি? কবি। আর যেখানে দুইটা জমি থাকবে হাসান, আর একটা জমি থাকবে আহসান। সিফাতে মুসাওয়ার আলোচনা সামনে আসবে, বুঝে গেছে কি? তো আল হাসানো আল ওয়াজহু এখানে জমির আছে কি? তা আল হাসানের উপর জমি থাকবে বা থাকবে না এটা কখন কেমনে বুঝবো? তারপরে আল ওয়াজহু বা তারপরে যে ইসিমটা এটা যদি রফা হয় তাহলে ওর মধ্যে জমি নাই, এটা ফেলে গেছে। আল ওয়াজহা নসব হলে তার মধ্যে একটা জমির পাওয়ার থাকবে, বা আল ওয়াজহি কি জের হলে তার মধ্যে কি থাকবে? জমি থাকবে। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, তো আল হাসানু আল ওয়াজহু এই সূরাতে জমির আছে কি? তো এই সূরাটা কি হলো? কবি হয়ে গেল। আল হাসানু আল ওয়াজহা জমির একটা আছে নাই? আছে, এটা কি হলো? আহসান হলো। এটা তো এটা ইজাবত না? ইজাবত কি এটা? এটা আমাদের দরকার নাই। কিন্তু আল হাসানুল ওয়াজহি ইজাবত হয়েছে, যেখানে জমির আছে নাই? আছে। তো কোন সূরা হলো? আহসান হলো না? তো আহসান সূরাতে ইজাবত হয়েছে না? তো এই ইজাবত হয়েছে, এটা হলো আহসান সূরা। এই আহসান সূরাতের সাথে মিল রাখার কারণে আর যারিবুর রাজুল কি হলো? ইজাবত জায়েজ হলো। কথা বুঝতে পারো নাই? যে আল হাসানু আল ওয়াজহু এখানে তিনটা জায়েজ আছে। আল হাসানুল ওয়াজহু, আল হাসানুল ওয়াজহা, আল হাসানুল ওয়াজহি। এর মধ্যে আল হাসানুল ওয়াজহা আর আল হাসানুল ওয়াজহি এই দুইটা সূরা কি মুখতার না? আহসান না? ভালো না? হ্যাঁ, তো এই যে এই মুখতার সূরাত এর সাথে সাদৃশ্য রাখার কারণে, এর সাথে মিল রাখার কারণে এর উপরই বহন করে আয-যারিবুর রাজুলি পড়া কি হলো? এই যাবত কি হলো? জায়েজ হলো। কথা বুঝতে পারো নাই? আল হাসানু আল ওয়াজহি এই সূরাটা কি উত্তম না? উত্তম মানে ভালো, সবসময় বেশি বেশি ব্যবহার হয় না, এই যাবতীয় লফজ হয়েছে না? তো এটা যেহেতু উত্তম, আর এই উত্তম এরই সাথে সাদৃশ্য থেকে যারিবুর রাজুল আর যারিবুর রাজুলি এই যাবতটা, সুতরাং এই সাথে সাদৃশ্য রাখার কারণে ওটা কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? উত্তম মানে কি? যেটা বেশি বেশি ব্যবহার হয়, ব্যবহার করা যাবে। আহসান না? আহসান না বেশি উত্তম, অতি উত্তম, সবসময় সবাই ব্যবহার করে, যেই সে ব্যবহার করে, এরকম একটা কি যাবতীয় লফজ যে আল হাসান ওয়াজহি, আর এরই সাথে মিল আছে হুবহুব কে? আয-যারিবুর রাজুলি, এই জন্য জায়েজ হলো। কথা কি হলো? ওয়ায-যারিবু ওয়ায-যারিবুকা ওয়াশিবহুহু ওয়ায-যারিবুকা ওয়াশিবহুহু ফি মান ক্বালা ইন্নাহু মুযাফুন হামলান আলা যারিবুকা। এখানে একটু সূক্ষ্ম বিষয় আছে, দেখতে হবে। আয-যারিবুকা, আয-যারিবুকা, খেয়াল করে এখানে আয-যারিবুকা, এটা মানে আলিফ লাম বাদ দাও, আলিফ লামে বাদ দিয়ে সূরাটা নিয়েছো, তাহলে কি যারিবুন কা, যারিবুন কা। তো কা এর স্থানে এটা তো জমির মাফুল বিহি, এই স্থানে জহির নিয়েছো মাফুল, তাহলে কি হবে? যারিবুন আমরান। মুবতাদা পূর্বে আছে মনে করো, আনা যারিবুন আমরান, তা আমরান কি হলো?
জরিবুনের মাফুলে বিহি। এখন এদিকে ইজাফত করলে কি হবে? জরিবু আমরিন, জরিবু আমরিন, তাই জরিবু তানবিন পড়লো না মাফুলের দিকে ইজাফত হওয়ার কারণে। হ্যাঁ, এখন মনে করো তো জরিবুন আমরন, জরিবুন আমরন, আমরা মাফুলে বিহি, এর দিকে ইজাফত করলে জরিবু আমরিন, ইজাফত হলো, তানবিন দেখা যাচ্ছে স্পষ্ট পড়লো, ইজাফত লফজি হলো না। এখন মনে করো জরিবুন আমরন, মাফুলে বিহি না, আমরন এটা তো ইসমে জহের, এই স্থানে একটা মাফুলে জমির লাগাও, তাহলে কি হবে? জরিবুন কানা, এই কা যখন লাগবে কি হবে? কা যখন লাগবে তখন জরিবুন এর তানবিনটা পড়ে যাবে। তো জরিবুকা কি হলো? জরিবুকা। এখানে তানবিনটা পড়লো কিসের জন্য? কা মিলার কারণে। এখানে জরিবু হলো সিগা ইসমে তাফজিল, সিগা ইসমে ফাইল সিফাতে সিগা, আর কা হলো মনসুব মুহাল্লান মাফুলে বিহি। কি এটা হলো জমহুরের বক্তব্য। কার বক্তব্য? সিবাই বলছে জরিবু এটা হলো মুজাফ, আর কা হলো তার মাফুলে বিহি মজরুর মুহাল্লান মুজাফুন ইলাইহি, এই যাবত লফজি। কে বলছে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝে গেছে না? জরিবুকা, এখানে জরিবুটা কি সিফাতে সিগা, আর কা হলো তার মাফুলে বিহি। তো জরিবুর তানবিনটা কেন পড়ছে? কা মিলার কারণে, মুত্তাসিলের জমি মিলার কারণে তানবিন কি গেছে? পড়ে গেছে না, এই যাবতের কারণে পড়ছে। কথা বুঝতে পারে নাই? কাপ মিলার কারণে। তো এখন জমহুর বলছে যে জরিবুকা, এই জরি বলে সিফাতে সিগা, কি এটা কি সিফাতে সিগা, আর কা হলো তার মাফুলে বিহি, সুতরাং জরিবু ওদের কি হয় নাই? ইজাফত হয় নাই, এটা সিফাতে সিগার মাফুলে বিহি সম্পর্ক, বুঝেছে না? সিবাই বলছে হ্যাঁ এটাকেও ইজাফত করা জায়েজ আছে, এটা সিগাতে সিগা আর মাফুল ওই সম্পর্ক ওটা আর কি ওটা ঠিক আছে, তবে এটাকে মুজাফ করা মুজাফ কি আছে? জায়েজ আছে। কথা বুঝতে পারে নাই? কেমনে? তো এখন যদি বলা যায় জরিবু মুজাফ আর কা হলো কি মজরুর মালা মুজাফ মিলাই, তো তাকফিফ কই হলো? তাকফিফ তো হয় নাই। কেন? জরিবু এখানে তানবিনটা কিসের কারণে পড়েছে? ইজাফতের কারণে না কাপ মিলার কারণে? কাপ মিলার কারণে। কথা বুঝতে পারলাম না? কে মিলার কারণে? কাপ মিলার কারণে, ইজাফতের কারণে পড়া নাই। এখন যদি জরিবু মুজাফ করো আর কা মুজাফ ইলাই করো, তো তাকফিফ কোথায় হলো? এখানে তানবিনটা পড়ছে কে? কাপের কারণে পড়ছে, ইজাফতের কারণে পড়া নাই, তাকফিফ তো হয় নাই। তো সিবাই বলছে কি যেখানে কা মিলার কারণে জরিবুন থেকে তানবিন পড়ছে, কিন্তু পড়ে ওখানে তাকদির ছিল। কি ছিল? এমনি লফজান থেকে তানবিন পড়লেও যেহেতু কা মিলার কারণে জরিবুন তানবিনটা পড়েছে, কিন্তু পড়লেও তাকদিরান ওখানে ছিল আছে, এজাবত করার কারণে তাকদির থেকেও পড়ে গেছে। এখন তাকফিফ হলো তো নাকি? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে জমহুরের বক্তব্য কি? জরিবুকা এটা কি ইসমে ফাইল আর মাফুল সম্পর্ক, আর সিবা বলছে ওটাও ঠিক আছে, জরিবুকা এটাকে মুজাফ মুজাফ ইলাই ইজাফত লফজি, কা হলো কি তার মাফুলে বিহি দিকে ইজাফত হয়েছে মজরুর মুহাল্লান। এটা জায়েজ হলো কার পক্ষে? কার জন্য? এই জায়েজের পক্ষে কে? সিবওয়াই এবং কিছু না হাবিদ। কিন্তু জমহুরের বক্তব্য কি? এটা হলো কি তার কা হলো মাফুলে বিহি, এটা মুজাফ ইলাই না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন ধরো এখানে আলিফ লাম লাগাও। কি লাগাও? আয-যারিবু আমরান, কি আয-যারিবু আমরান। এখন আমরানের দিকে ইজাফত করে দাও, আয-যারিবু আমরিন, যাই আছে, আয-যারিবু জাইদিন হয়ে গেছে না? কথা কয় না? হয়েছে না? হয় নাই? হয়েছে। তো এখন ধরো আমরা জায়গাতে কা নিয়ে আসো, একটা জমি নিয়ে আসো মাফুলের জমি, তাহলে কি হবে? আয-যারিবুকা, কি আয-যারিবুকা, বুঝতে পারছো কি? এখন জমহুরের বক্তব্য ওটাই যে আয-যারিবু সিগা ইসমে ফাইল আর কা হলো তার মাফুলে বিহি, বুঝেছ না? কিন্তু সিবওয়াই বলছে কি যে এখানেও মুজাফ মুজাফ আয-যারিবু মুজাফ আর কা হলো মুজাফ ইলাইহি, এই যাবত লফজি হয়েছে। কথা বুঝতে পারলাম না? এখানেও কিছু পক্ষে কি আছে? সিবওয়াই আছে। তো এখানে জমহুরের কথা বলবে না, এখানে কার কথা বলছে? সিবওয়াইয়ের কথা। মানে ফারানাই বলছে যে আয-যারিবু জাইদিন, ওটাকে টেনে নিয়ে আসো। আয-যারিবু এখানে তাকফিফ ওখানে জায়েজ ছিল না, কিন্তু আয-যারিবুকা এখানে যে যারা জমহুর ওরা তো মুজাফ করে না, ওদের কথা বলছে না। কার কথা বলছে? সিবওয়াইয়ের কথা বলছে। সিবওয়াইয়ের হইলে তো গ্রহণযোগ্য তো নাকি? আয-যারিবুকা এখানে সিবওয়াই বলছে মুজাফ বেলাতে, এটা কেমনে মুজাফ বেলা এটা মানা গেল? এই যে লফজি কেমনে হইলো? কথা বুঝতে পারো নাই? যে আয-যারিবু জাইদিন এখানে যাবত তাকফিফ হয় নাই, যাবত লফজ জায়েজ নাই, কিন্তু আয-যারিবুকা এখানে সিবওয়াই এবং কিছু নাহবীর মতে যে কি আছে? যাবত লফজ জায়েজ আছে। তো তাদের মত অনুযায়ী এখানে আয-যারিবুকা এইটা এই যাবত লফজ কেমনে জায়েজ হলো? এখানে তো কি নাই? তাকফিফ নাই। কথা কি বুঝতে পারলাম?
না পারি নাই? হ্যাঁ, বুঝতে পারলাম কি? হ্যাঁ, তো মুসান্নেফ বলছেন আয-যারিবুকা এটাও জায়েজ ছিল না, তাকফীফ হয়নি, এটাও জায়েজ ছিল না, কিন্তু যারিবুকা এটার সাথে মিল রাখার জন্য কি হয়েছে? জায়েজ হয়েছে। কার সাথে? যারিবুকার সাথে। কথা বুঝতে পারা নাই নাকি? তো আয-যারিবুকা এটা সিবওয়া এবং কিছু নাবির মতো যে মোজা মোজা পেলাই, তো তারাও জায়েজ বলছে। কি কারণে? এটাকে সরাসরি তারা জায়েজ বলতে পারবে না, এখানে তাকফীফ হয় না, জায়েজ নাই, কিন্তু তারাও জায়েজ বলেছে। কি কারণে? যারিবুকার সাথে সাদৃশ্য রাখার কারণে। তাইলে বুঝে গেল আয-যারিবুকা এটা স্বয়ং নিজে একাই 100 হয়ে জায়েজ না, ওর নিজে ইজাবত হয়ে জায়েজ না, তাকফীফ নাই। এ জায়েজ হয়েছে অন্য কারণে। কি কারণে? অন্য কারণে। তো যে অন্য কারণে জায়েজ হয়েছে তাকে দলিল হিসেবে গ্রহণ করে আরেকটাকে জায়েজ করার কোনো সুযোগ আছে? কথা কয় না। মানে কি আয-যারিবুকা তুমি জায়েজ করতে যাচ্ছ কিসের উপর দলিল করে? নাকি আয-যারিবু যাইদিন এটাকে জায়েজ করতে যাচ্ছ কার উপর ভিত্তি করে? আয-যারিবুকার ভিত্তি করে, একে দলিল গ্রহণ করে। তো আয-যারিবুকা তো নিজেই অন্যের উপর ভিত্তি করে কি হয়েছে? জায়েজ হয়েছে। তো যে অন্যের উপর ভিত্তি করে জায়েজ হয়েছে ওকে দলিল হিসেবে গ্রহণ করা যায়? কথা কয় না। বুঝতে পারে নাই? তো আয-যারিবুকা এটা নিজে কিনা নিজে নিজে জায়েজ না, এটা জায়েজ কি কারণে? সেটাকে যারিবুকা, এই যারিবুকা এর উপর বহন করে আয-যারিবুকা কি হয়েছে? জায়েজ হয়েছে। আয-যারিবুকা নিজে নিজে জায়েজ না, সুতরাং এর উপর একে দলিল গ্রহণ করে আয-যারিবু যাইদিন একেও জায়েজ করা যাবে না। কারণ যাকে দলিল হিসেবে গ্রহণ করতে হবে সে নিজে 100 হইতে হবে, একা 100 হইতে হবে, ও নিজে সংসম্পন্ন হইতে হবে। ও তো নিজেই জায়েজ না, অন্য কারণে অন্যের হাত ধরে অন্যের উপর বহন করে অন্যের সাহস জগিয়ে সে কি হচ্ছে? জায়েজ হচ্ছে। ওকে আবার দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। কথা কি বুঝতে পারলাম না পারি নাই? তো যারিবুকা এখানে জমহুর বলছে কি যারিবু মুজাব আর কা হলো না, জমহুর যারিবুন হলো কি সিগা ফাইল আর কা হলো তার মাফউল বিহি, কিন্তু মাফউল বিহি আর কা জমি মুত্তাসিল জমি মিলার কারণে তানমিন কি হয়েছে? পড়েছে। কিন্তু সিবা বলছে ওটাও ঠিক আছে, এখানে মুজা পেলে কি করা যাবে? কিভাবে? যে এখানে ওই কা মিলার কারণে তানমিন পড়লেও ওটা কি তাকদিরান ছিল, ইজাবতের কারণে কি হয়েছে? ওটা পড়ে গেছে। সুতরাং যারিবু কা এটা ইজাবতুল লফজি কি হলো? জায়েজ হলো। যে তানমিনটা তাকদিরান থেকে পড়ে গেল না, জায়েজ হলো। কি হলো? আর এটা যেহেতু জায়েজ এর সাথে মিল আছে কার? আয-যারিবুকার। কার? আয-যারিবুকা। কথা বুঝতে মানে কিভাবে? ওটাও সিফাতে সিগা, এটাও সিফাতে সিগা, এরপরে কি আছে? কা জমির মুত্তাসিল জমির, এরপরটা কি? মুত্তাসিল মিল আছে, কিন্তু আয-যারিবু যাইদিন এটা কারোর সাথে মিল নাই। কি নাই? আয-যারিবু যাইদিন এটা আয-যারিবু কার সাথে মিল আছে? কি নাই। আয-যারিবু এখানে সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হয়েছে, ঠিক আছে। আয-যারিবুকা এখানে সিফাতে সিগা আলিফ লাম হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যাইদিন আলাম হয়েছে, এখানে কি হয়েছে? জমিরে মুত্তাসিল হয়েছে। তো ওর সাথে মিল আছে কি? ওর সাথে মিল নাই। আর আয-যারিবু যাইদিন এটা তো যারিবুকার সাথে আসলেই মিল নাই, ওটা সিফাতে সিগা আলিফ যুক্ত আর এটা সিফাতে সিগা আলিফ লাম মুক্ত। ওখানে হলো কি? আলাম হয়েছে, এখানে হলো কি? ইসমে যাহির, আর এখানে হলো কি? জমিরে মুত্তাসিল, কোনো মিলই নাই। আয-যারিবু যাইদিন এটা আয-যারিবুকার সাথে সিফাতে মুসাব্বা মুআরাবে লাম হওয়ার সাথে মিল আছে না, কিছুটা মিল আছে, এই জন্য ওটার উপর দলিল গ্রহণ করতে যাচ্ছিল, তো ও তো নিজেই জায়েজ নাই। কথা বুঝতে পারেন? আয-যারিবু যাইদিন এটার মিল আছে কার সাথে? আয-যারিবুকার সাথে। কার সাথে? আয-যারিবুকার সাথে। ওটাও সিফাতে সিগা না মুআরাবে লাম, এটাও সিফাতে সিগা, কিছুটা মিল আছে না, এর উপর ভিত্তি করে দলিল গ্রহণ করতে যাচ্ছিল, কিন্তু ও তো নিজেই জায়েজ নাই, ও তো আরেকজনের উপর ভিত্তি করে কি হয়েছে? জায়েজ হয়েছে। কথা বুঝতে পারেন নাই? এখন যদি বলে আয-যারিবু যাইদিন এটাকে যারিবুকা এর উপর হামল করে এর উপর সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা? ও যেহেতু কোনোই মিল নাই। কথা বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম কি? তো আয-যারিবুকা ওয়াশিবুহু, আয-যারিবুকা এইটা ওয়াশিবুহু এবং এর মতো যেগুলো রয়েছে এর মধ্যে আরো বানিয়ে নাও, আয-যারিবি বা আয-যারিবুহু বা আয-যারিবুকুমা বা আয-যারিবুকি, মানিয়ে নাও। এই ধরনের যত কি রয়েছে ইজাবতগুলো রয়েছে। ফি মান ক্বালা ইন্নাহু মুজাবির, ওই ব্যক্তিদের ব্যাপারে যারা বলছে কি এটাকে মুজাব বলছে। কি বলছে? জমহুর মুজাব বলছে। কি কে বলছে এটা?
সিবাই তাদের ব্যাপারটা বলছে এখানে যে ওয়াজরিবুকা ওয়া শিবহু, এই জরিবুকা এবং এই ধরনের যেই ইজাবতগুলো রয়েছে ফিমান ওই ব্যক্তিদের কথার ক্ষেত্রে মান ক্বালা যারা বলছে ইন্নাহু মুজাফ, এটা কি মুজাফ, তাদের কথার ক্ষেত্রে বুঝেছে না। এই ধরনের বাক্যগুলো হামলান এগুলো জায়েজ হয়েছে। হামলান হামলান বহন করে আলা জরিবুকা, কার উপর বহন করে? জরিবুকা। তো ওই যে ওয়াজরিবুকা এইটা আতফ হয়েছে আজ-জরিবুর রাজুলের উপর, কার উপরে? জাযা আজ-জরিবুর রাজুল, আজ-জরিবুর রাজুল জায়েজ আছে, ওয়া জরিবুকা এবং জরিবুকাও জায়েজ আছে। কথা বুঝতে পারে নাই? তো ওয়াজরিবুকা জরিবুকা জায়েজ আছে, ওয়াসিবুহু এবং জায়েজ আছে ফিমান ওই ব্যক্তিদের কথার ক্ষেত্রে মান ক্বালা ইন্নাহু মুজাফুন যারা বলবে এটা কি মুজাফ হয়েছে। জায়েজ কেন? হামলান বহন করার জন্য আলা জরিবুকা, জরিবুকার উপরে বহন করার কারণে কি হলো? জায়েজ হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।